জনাকীর্ণ সকালে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের পেচেনেহি গ্রামের একটি ব্যস্ত সড়কে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 1 মিনিটের কম সময়ের ব্যবধানে 2টি বান্দেরোল ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় স্থানীয় ক্যাফে, দোকানপাট ও ডাকঘর এলাকা। হামলায় 10 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই হামলায় 10টি আবাসিক ভবন সহ 7টি গাড়ি আগুনে পুড়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ঘটনার সময় ঘরে ছিলাম। প্রথমে একটি বিকট শব্দ শুনি এবং দ্রুত উঠানে দৌড়ে আসি। চারদিকে ধোঁয়া, ধুলাবালি আর মানুষের চিৎকার ভেসে ওঠার পরপরই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি এসে আঘাত হানে। ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি ইউরোপ জুড়ে বাড়ছে রাশিয়ার নাশকতার শঙ্কা। রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে পার্সেল বোমার মাধ্যমে ইউরোপে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক ইউক্রেনিয়ান নাগরিককে 1 বছর 3 মাসের কারাদণ্ড দিয়েছে স্টুটগার্টের একটি জার্মান আদালত। এদিকে রাশিয়ার কঠোর হুমকির মুখেও ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানহাম। দূরপাল্লার ড্রোন সরবরাহ সহ ইউক্রেনের এই সংকটকালে ব্রিটেন আগের মতোই শতভাগ পাশে থাকবে বলে জানান তিনি। This is the UK doing what it has long said it would do, which is to support Ukraine 100% against this illegal war led by Vladimir Putin. পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ইউরোপ জুড়ে গোপন নাশকতার চক্রান্তে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।